এদিকে ইরান যুদ্ধ ও সৌদি আরবের সঙ্গে শান্তি চুক্তি ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ইয়েমেনের বাব আল মান্দেব প্রণালী বন্ধের হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের রাজধানী সানায় বিশাল সমাবেশে এই হুমকি দিয়েছে গোষ্ঠীটি। ইরানও সশস্ত্র এই গোষ্ঠীকে প্রয়োজনে বাব আল মান্দেব বন্ধের নির্দেশনা দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে। হাজার হাজার হুথি সমর্থকের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ইয়েমেনের রাজধানী সানা। অস্ত্র, হুথি পতাকা ও নেতা আব্দুল মালিক আল হুথির ছবি নিয়ে রাজপথে নেমেছেন রাজধানীর শাসনকারী এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি এবার তারা কড়া হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবকেও। শুধু বিক্ষোভই নয়, সামরিক প্রস্তুতি আরও জোরদারের ঘোষণাও দিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠী। বিক্ষোভের পেছনে রয়েছে নতুন উত্তেজনা। হুথির অভিযোগ, সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি বিমানে সম্প্রতি হামলা চালিয়েছে সৌদি আরব। এই হামলার পরও লড়াইয়ের জন্য প্রস্তুত হুথিরা। আজ ইয়েমেনের মানুষ দেশ জুড়ে রাজপথে নেমেছে। এটি সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি বার্তা। কোনো অবস্থাতেই ইয়েমেন আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না। আজ আমরা বিশ্বকে জানিয়ে দিতে রাস্তায় নেমেছি, ইয়েমেন আর সৌদি আরবের নিয়ন্ত্রণে থাকা কোনো অঞ্চল নয়। অতীতের পরিস্থিতি আর ফিরে আসবে না। শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সৌদি আরবের উচিত এই সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে নেওয়া। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে বাব আল মান্দেব প্রণালী বন্ধের প্রস্তুতি নিতে হুথিকে নির্দেশ দিয়েছে তেহরান। শুধু তাই নয়, লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলার জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোনও প্রস্তুত রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরান ইতোমধ্যেই হরমুজ প্রণালীতে চাপ তৈরি করেছে। এখন বাব আল মান্দেবেও হুমকি তৈরি হলে মধ্যপ্রাচ্যের দুটি প্রধান জ্বালানি ও বাণিজ্য পথই আক্রান্ত হবে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সময়ে বাব আল মান্দেব এলাকায় হুথিদের সামরিক সরঞ্জাম বহনকারী একটি নৌকা জব্দ করার দাবি করেছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের সাউদার্ন জায়ান্টস ফোর্স। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত এখন শুধু হরমুজেই নয়, লোহিত সাগর ও পুরো মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।